দেখলি আর কি চোখের দেখা মনে একটু আনন্দ, এটাই হলো মনে। কিন্তু আপনারা আনন্দ করেন, আমি দেখাই। সাপটাকে দেখেন, আপনাদের কাছে দাম নাই সাপের, কিন্তু আমাদের কাছে সাপের দাম আছে। কেন? 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা, 100 সাপের দাম 4 লক্ষ টাকা। সাপের বিষ ছাড়া ডাক্তারি মেডিসিন হয় না। আর আপনাদের এলাকায় আরেকটা কথা বলে দেই, কোনো বেদে সাপুরিয়া কবিরাজ মহান যদি এলাকায় এসে খেলা টেলা দেখিয়ে যদি কেউ তাবিজ মাদুলি বেছে, কোনোদিন কেউ মাদুলি কিনিস না। কেন? আমাদের ইসলাম ধর্মে মাদুলি ব্যবহার করা নাজায়েজ জিনিস। মাদুলি ব্যবহার করলে নামাজ হয় না। তার একটা মাদুলি শরীরে রাখছিস, নিখুঁতভাবে নামাজ পড়ছেন, সেই নামাজ কখনো তার কবুল করবেন আল্লাহ। কেন? আমাদের বুখারী শরীফে লেখা আছে, ইসলাম ধর্মে মাদুলি ব্যবহার করে আল্লাহর সঙ্গে শিরক করা এক কথা। তো বন্ধ করে রাখবেন, কেননা গরম কাল আসতেছে, আপদ বিপদের কথা বলা যায় না। হ্যাঁ মা, আর ছোট ছোট ছেলে পেলে যাদের বাড়িতে আছে তো মানা করে দিস, গাছে উঠে যেন পাখির বাসায় হাত না ঢোকায়। এই বেঈমান, এই দিকে তাকা। বাবা, এটা আপনারা কি সব বলেন? শুনলেন না? হ্যাঁ মা, এটার নাম বলে যায় মানুষকে কামড় দিয়ে করে দেয় কাজ। অনেকে বলে গপফুট, মানুষকে কামড় দিয়ে বলে তাড়াতাড়ি তুই কবর কর। সাপটা কবার দেখা হয়েছে না? বন্ধ করে দেই, বন্ধ করে দিবার আগে বাইর করে দেখাই। দেখেন তো সাপটা 2 হাত হবে কিনা। 2 হাতের বেশি হবে না। মিথ্যা কথা কয়েন না বাবা, দেখেন তো 2 হাত হবে কিনা। ওরে আল্লাহ, বিশাল। হবে না 2 হাত ভাই? রক্ত খায় না, মাংস খায় না, কুকুর বসাতে গেলে জীবন শেষ। সবার দেখা হয়েছে? আপনি তো আপনারা বা যদি কামড় দেয়, দাঁত ভাঙি নেই, সবারই ভয় আছে জীবনে। এই যা, তোর জায়গা তুই চলে যা, পুরা কবরের জিনিস। এই সাপ দেখে ভয় করিস না, কবরে যে সাপ, ওই সাপ হইছে সাপ। আপনাদের আরেকটা সাপ দেখাই, কিন্তু হাত জোর করে বলি, আমারও মা বোন আছে, সাপটাকে দূরে থেকে দেখিস না। আল্লাহ তুমি রহমতের মালিক, একটু আগে এসে দেখে যা, সাপটাকে দূরে থেকে দেখিস না। আমি আপনাদের দেখিয়ে দিয়ে ফিরে যাই। আকন্দ গাছের শিকড় 4 আঙ্গুল, শুক্রবারে জুম্বার নামাজের পরে দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করে 4 আঙ্গুল একটা শিকড় তুলে দিই। সাপটাকে নাম বলেছে আবু হায়াত। কি হায়াত? না, যাবে না, যাবে না। আর আমরা বাংলা ভাষায় গাছটার নাম বলি মেহেন্দি গাছ। আপনাদের দেশে নাই? এই দেখ, শুক্রবারে জুম্বার নামাজের পরে দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করে 4 আঙ্গুল একটা শিকড় তুলে দিয়ে। আচ্ছা, 4 আঙ্গুল আর 4 আঙ্গুল কয় আঙ্গুল হইল? এই 8 আঙ্গুল গাছটাকে তুলে 9টা গোলমরিচ গাছের সঙ্গে দিয়ে এতখানি লবণ মিশিয়ে শিল পাটায় থেঁতো করে রস বার করে সূরা ফাতিহা 3 বার বলে সাপে কাটা রোগীরে খাইয়ে দিস। আল্লাহ রহমান ও রাহিম, রহমতের মালিক, 5 মিনিটে বিষ নেমে যাবে। গাছটাকে তুলে বাড়িতে রেখে দিস, বিষাদর সাপ বাড়ির ভিতরে ঢুকবে। এটা আপনারা কি সাপ বলেন? এটার নাম বলে উড়ান্তি সাপ। সাপটা এক গাছে থেকে আরেক গাছে উড়াল দেয়। এই সাপটায় মানুষকে কামড় দেয় কপালে, বুকে, পিঠে, যেখানে বাঁধন দিবার জায়গা নাই। হাঁটা করছে না? এই দেখ, মশির মতন বাঁকা বাঁকা দাঁতগুলি দেখা যায় না উপরে? হ্যাঁ ভাই, এই দেখ, আমরা সাপের দাঁত ভাঙি না। সাপের দাঁত ভাঙলি বিষ বাড়িয়ে যায়, তাহলে আমাদের ধরে লাভ হয় না। আচ্ছা, কয়টা গাছের নাম বললাম? এই দেখ, গাছগুলোকে যদি পারিস, যারা সারা জীবন বেদেদের কাছ থেকে মাদুলি 9 ধাতু 6 ধাতুর কিনছিস, আল্লাহর কসম দিলাম কিনিস না। পারলে গাছগুলোকে তুলে নিজের সঙ্গে রাখিস। কত লোকের গায়ে অ্যালার্জি হয়, শ্বাসকষ্ট হয়, ব্যথা বিষ হয় না? গাছটাকে তুলে সঙ্গে রাখিস, অ্যালার্জি, শ্বাসকষ্ট, পেট ব্যথা, মাথা ব্যথা, আল্লাহ ভালো করলে নামাজ পড়ি একটু দোয়া দিস। আরেকটা গাছ এলাকায় পাওয়া যায়, কি গাছ বলিস আমি জানি না। বেল গাছটা চেনেন না? বেল গাছ নাই মনে হয় এই দেশে আছে।
কিন্তু যে গাছে ফল ধরি নাই, কি ধরি নাই? যে গাছে ফল ধরি নাই, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগে একটা কাঁটা ভাঙিস, কাঁটাটাকে ভেঙে গাছগুলোর সঙ্গে দিয়ে 3টা গাছ শরীরে বাঁধিস। সব লোকে গাছটা ব্যবহার করিস, কিন্তু একটা লোকে ব্যবহার করিনি। কোন লোক? যার মুখটা মধুর মতন, ভিতরটা আছে কুকুরির মতন। মিষ্টি মিষ্টি কথা বলে পাতে বসে ভাত খায়, সোনার মতন সংসার কালো জাদু বান মিরে নষ্ট করে। যুবতী মেয়ের বিয়ে ভাঙে, ভালো ছেলের মাথা পাগল করে। কত এলাকায় এরকম কুকুর থাকে না? কথা কয় না? একটা বেলের কাঁটা